হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। সকালবেলা জানলাগুলো যথারীতি নিয়ম অনুযায়ী খুলে দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এটাই ফার্স্ট কাজ, ঘরের জানলাগুলো খুলে দেওয়া। কারণ আমাদের জানলাগুলো খুলে দিলে না সুন্দর রোদ বারান্দায় আসে, তাই জানলাগুলো খুলে দিলাম। তারপর ফ্রিজের মধ্যে কিছু জিনিস আছে, সেগুলো বার করে নিচ্ছি। সকালবেলায় একটু তরকারি ছিল, কড়াইয়ের মধ্যেই রাখা ছিল, ফ্রিজ আর আলাদা জায়গায় রাখিনি, সেটাই ফ্রিজে রেখেছিলাম, রাত্রিবেলা করেছিলাম। তো সেগুলো বার করে রাখছি যাতে একটু নর্মাল হয়ে যায়, তারপরে গরম করতে পারি। এবার রান্নাঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। আমার দুদিকের জানলা, তো দুদিকের জানলাই খুলে দিচ্ছি। খুলে দিয়ে নিজের জন্য চা বানিয়ে নিলাম। চা আর বিস্কিট খেয়ে নেব, তারপরে ভাতটা বসাবো। আর আজকে না ফার্স্ট চা করে খেয়েছি, মানে ভাত বসানো হয়নি। অন্যান্য দিন কী করি, রান্নাঘরে ঢুকেই আগে ভাতটা বসাতে হয়, যেহেতু স্কুলে যাওয়ার ব্যাপার আছে হাজব্যান্ডের, ডিউটিতে। তো সেই জন্য আগে সেটাই করি। এবারে হচ্ছে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। আর চাল ধোয়ার যে জলটা, সেটা একটা বালতিতে নিয়ে নিয়েছি গাছে দেওয়ার জন্য। কারণ এই চাল ধোয়ার জল না গাছের জন্য খুবই উপকারী। তো তোমাদের বাড়িতে যদি গাছ থাকে, চাল ধোয়া জলগুলো না ফেলে ওগুলো গাছে ব্যবহার করতে পারো। আর মাছের ঝোল করব, সেই জন্য মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। ছেলের ডালিয়া শেষ হয়ে গেছিলো, তাই ডালিয়াটা ভরে রাখলাম। আগের দিনই তো তোমাদের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে কিছু কৌটো খালি হয়ে গেছিলো, সেগুলো আবার যথারীতি ভরে রাখা আর কি। তো ছেলেকে তো রোজই সকালবেলা ডালিয়া দিই, ডালিয়াটা আমার লাগে, আর শেষও হয়ে গেছিলো, সেই জন্য ভরে রাখলাম। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তাই মাছগুলো ভাজা হওয়ার পরে ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। আর ফুলকপি খাওয়া তো এই আর কদিন, কারণ গরমকাল চলেই এলো। এরপরে আর ফুলকপি বাঁধাকপি এগুলো আর খাওয়া হবে না। ঢ্যাঁড়স ডাঁটা এগুলোই চলবে এবার। আবার 1 বছর অপেক্ষা, তারপরে আবার শীতের সবজি আসবে, বিভিন্ন রকমের বিভিন্ন কালারিং সবজি, তারপরে সেগুলো খাওয়া দাওয়া আর কি। তো যাই হোক, এখানে ফুলকপিগুলোও ভেজে নিয়েছি, একটু বড় বড় করেই ভেজেছি মাছের ঝোলের জন্য। এরপরে আলুগুলো দেব, আলুগুলো ভেজে নেব। আর আজকে না আমার শ্বশুরমশাইয়ের খেতে গেছিলাম অনেক দিন পর, আর বিনসও দিয়েছি আর কি। বিনস আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো যেটা বলছিলাম যে জলায় গেছিলাম অনেক দিন পর শ্বশুরমশাইয়ের, মানে যাওয়া হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো গিয়ে দেখলাম গাছে শশা ভর্তি হয়ে আছে, আর চারিদিক পুরো সবুজে সবুজ, কত রকম মানে শাক হয়েছে, সবজি হয়েছে, বিনসও ঝুলছে গাছে, যেটা তোমরা সবই ভিডিওর শেষের দিকে দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে কুমড়ো কেটে নিচ্ছি, মাছের ঝোল আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব। আলুগুলো কাটা হয়ে যাচ্ছে, ছেলেকেও এর মধ্যে খাইয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন হচ্ছে খেলছে একটু। আর এদিকে আমার রান্না চলছে। আর আজকে একটা পার্সেল আসার কথা ছিল, তো এই যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি পার্সেলটাই আনার জন্য। আর ছেলে এদিকে গাড়ি নিয়ে খেলছে। পার্সেলটা চলেও এসছে, নিয়ে চলে এসছি। আর সকালবেলায় আজকে বিছানাটা গোছাতে পারিনি, তাড়াহুড়ো ছিল, তাই রান্নার কাজটা আগে কমপ্লিট করে তারপরে বিছানাতে এসছি বিছানা গোছানোর জন্য। এখন হচ্ছে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব, ঝেড়ে ভালো করে। আর আমাদের যেহেতু নিচে একটা প্লাস্টিকের কভার আছে, মানে তোজোর জন্য রাখা, চাদরটা না, এই চাদরটা খুব সরে সরে যায়, কারণ চাদরটা একটু ছোটো। যতই গুছিয়ে রাখি না কেন, চাদরটা ঠিক সরে যাবে, খুব অসুবিধা হয়। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা হচ্ছে আমার জেঠিমা নিয়ে এসছে। জেঠিমা বেনারসে বেড়াতে গেছিলো, তো জেঠিমা হচ্ছে আম্মা, আমি বলি জেঠিমাকে। তো ওই জেঠিমাই আর কি নিয়ে এসছে আমার জন্য ব্যাগটা। ব্যাগটা কিন্তু দেখতে খুব সুন্দর। তো ঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্না তো হয়ে গেছিলো, কিন্তু কাউন্টার টপগুলো হচ্ছে পরিষ্কার করা হয়নি, তো সেটাই এখন করে নিচ্ছি। আর ছেলেও হচ্ছে
আমার সঙ্গে সঙ্গে এসে রান্নাঘরে গাড়ি চালাচ্ছে। তো এখন চারিদিকের কাউন্টার টপটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ওভেন প্লাস হচ্ছে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি বেসিনের কাজটা। আমার ছেলে হ্যান্ড ওয়াশ পাড়তে গিয়ে সব ফেস ওয়াশ তারপরে ব্রাশ এগুলো উল্টে দিয়েছিল, তো সেগুলোই জায়গার জিনিস জায়গায় রাখছি। রেখে ডাইনিং টেবিলটাও অগোছালো হয়ে আছে, তো ওখানে পেপারগুলো মানে আজকের পেপার প্লাস আগের দিনের পেপার সব জমা হয়েছিল, সেগুলোকে হচ্ছে এক জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে। এরপরে হচ্ছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করানোর পরে আমিও স্নান করে নিয়েছি। আর কিছু জামা কাপড় ছিল রান্নাঘরের পাশেই, এটা বাইরে আর মেললাম না, যেহেতু একটু গরম পড়েছে, বাইরে রোদ্দুরে চড়া রোদ্দুরে না মেলে ভেতরেই মেলে দিলাম, কারণ শুকিয়ে যাবে বলে। তো এরপরে ছেলে আর আমি দুজনেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। কেন বলো তো? কারণ প্রচণ্ড মশা, তো মানে যেহেতু বাঁশবাগানে বাড়ি আমাদের, মশা প্রচণ্ড আসে, তাই জানলাগুলো একটু তাড়াতাড়ি বন্ধ করে দিই। দিয়ে এবার জলায় চলে এসেছি, মানে আমার শ্বশুরমশাইয়ের ক্ষেত জমিতে। আর দেখো গাছগুলোতে শশা ভর্তি হয়ে আছে, আর বাপির এই মানে প্রজাতির শশাগুলোই না মানে কাঁটা, গাগুলো কাঁটায় ভর্তি। দেখো আমি একটা ছিঁড়েও নিচ্ছি। তো এরকম মানে গাছ থেকে সবজি ছিঁড়তে না খুব মজা লাগে। আর ধনেপাতাও চাষ করেছে প্রচুর হয়ে, মানে চাষ করেছে বাপি আর কি। তো এবার ভেতর দিকে যাচ্ছি, ওখানে না অনেক ধরনের শাক করেছে। আরে দেখো বিনস, এই যে বিনস ঝুলছে, আজকেই মাছের ঝোল করেছি বাপিরই জমি থেকে নেওয়া বিনস দিয়ে। আর এই শাকগুলো হচ্ছে মূলো শাক, দেখবে মূলো হয়ে আছে কি সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো একটু লেটে হয়েছে মূলোগুলো, কিন্তু হচ্ছে খুব সুন্দর হয়েছে, মানে ভর্তি একদম মূলো। আর এটা হচ্ছে গাজর, এই যে গাজর গাছ দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট হয়েছে, কিন্তু মানে চাষের তো খেতে কিন্তু খুব মিষ্টি। আর বাপির যেখানে চাষ করেছে তার পাশেই একটা বাড়ি ছিল, তো ধুত্র ফুল হয়েছে, দেখলে কি সুন্দর পিঙ্ক কালার একদম ধুত্রটা, তাই একটু ছবি তুলে নিলাম। আর আমি বেগুনি কালারের ধুত্র দেখেছি, পিঙ্ক আর সাদার মধ্যে ধুত্র এই প্রথম দেখলাম, খুব সুন্দর ভালো লাগলো আর কি। তো বাড়িতে চলে এসেছি, অনেকগুলো শশাও তুলে নিয়ে এসেছি জমি থেকে। আর কিছু হচ্ছে ডিশ ছিল, ডিনার সেট প্লেট ছিল, সেগুলো তোলা বাকি ছিল। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই কাজটা করলেই আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।